বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়া পরে আপনি ভিতরে ঢুকলেন। এই আর হতে না। এটা কি কাবা শরীফে ঢোকার সময় পড়তে হবে? এটা না, কাবা যখন আপনি ওমরা ঢুকলেন, হারাম ওমরা করার সময় যতবার ঢুকবে ততবার দোয়া, যতবার ততবারই। আচ্ছা, আল্লাহ এটা বললো কি আবার ওরে কি ছোট একটা দোয়া বললো নাকি? না, আমরা মসজিদের সামনে ঢুকতে যে দোয়া করি এই দোয়াটা, এটার গুরুত্ব বাড়াইছে। ও আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিকা। এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। ঢুকলেন, একটু উপরে গেলেন, উপরে দিয়ে এখন দুইটা একটু ইসলাম স্কেলেটার অথবা সিঁড়ি দিয়ে ইসলাম নিচে নামার সময় কাবা করে এখন দেখো। এই অনেক সময় গেটে ঢুকলেই কিন্তু একটু আবজা আবজা কাবা করে দেখা যাবে, দেখা যাবে, স্পষ্ট দেখবেন না। যখন স্কেলেটার বা সিঁড়ি দিয়ে নিচে নামবেন, নিচে নামলে কাবা করে দেখা যাবে। যারা প্রথম আসছেন, যারা জীবনে প্রথম কাবা করে দেখছেন, তাদের মনটা একবারে বিগড়িত হবে, চোখ দিয়ে পানি আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। অজর নয়নে কাঁদতে থাকবেন। এই সময় যদি আল্লাহ রাসূল বলছেন এই সময় যদি কোনো দোয়া করে দোয়াটা এই সময় যেই দোয়া করে এই দোয়াটা কবুল। দেশে অনেক আত্মীয়স্বজন আছে, কার জন্য কত দোয়া করবেন, এত লম্বা দোয়ার সময় নাই। পুলিশ সাহেব ইয়া আল্লাহ রো 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 সামনে যাও, ধাক্কাই দিব সামনে। তখন যদি সংক্ষিপ্তভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই মক্কা মদিনা থাকিয়া বাকি জীবনে তোমার কাছে যা চাইব তুমি মেহেরবানি করে কবুল করো। এই দোয়াটা যদি কবুল করতে পারেন সারা জীবনের দোয়া আপনার কাছে হবে। মাশাআল্লাহ, বুঝলেন? এইভাবে একটু দোয়া করিয়ান, এই দোয়াটা কইরা বিসমিল্লাহ বইলা এবার মাথা পেলাম। মাথা বলা কি কাবা করে চতুর্দিকটাকে উঠানের মতো, চতুর্দিকটাকে আঙ্গিনা উঠানের মতো, এটাকে বলা হয় মাথা। মাথার শব্দ হলো তাওয়াফ করার স্থান। মাথা পড়তে হলো তাওয়াফ করার স্থান। বিসমিল্লাহ বইয়া লাগবে গেলে অনেক মনে নামতেছে, আপনার তাদের সাথে মিশে গেলেন। তবে প্রথমত বাইরে থেকে ভিতরে যাই না, যাইয়া সবুজ বাতির কাছে গেলেন, সবুজ বাতির কাছে গেলেন, সবুজ বাতির কাছে যাইয়া হাজরে আসওয়াদ বরাবর দাঁড়াইয়া, হাজরে আসওয়াদ বরাবর দাঁড়াইয়া এইবার আপনি নিয়ত করেন, হে আল্লাহ আমি উমরা নিয়ত করলাম, হে আল্লাহ আমি উমরা নিয়ত করলাম, উমরার কাজ সহজ করুন এবং কবুল করুন। হে আল্লাহ পারবেন না, হে আল্লাহ আমি উমরা নিয়ত আমি তাওয়াফ নিয়ত করলাম, হে আল্লাহ আমি তাওয়াফের নিয়ত করলাম, তাওয়াফের কাজ সহজ করুন এবং কবুল করুন। যারা বদলি হয়ে আসছেন তারা বলবে বাবার পক্ষ থেকে আইলে, ভাই আল্লাহ আমি আমার বাবার পক্ষ থেকে তাওয়াফের নিয়ত করলাম, তাওয়াফের কাজ সহজ করুন, বাবার পক্ষ থেকে কবুল করুন। এইভাবে কইরা এই নিয়তটা কইরা এরপরে হাজরে আসওয়াদ এই দুই হাতের এই প্যাড এইভাবে ইশারা করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এই পিঠের মধ্যে সুমা খাওয়া মাকরুহ, এই পেটের মধ্যে সুন্নাহ, এই পেটের মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে সুন্নুন খাইয়া এরপর যে আপনি বিসমিল্লাহ বলে তাওয়াফ শুরু করলেন। বিসমিল্লাহ বলে তাওয়াফ শুরু করলেন, কাবা ঘরকে বাম দিকে রেখে ডান দিকে আপনি তাওয়াফ শুরু করলেন। মনে রাখবেন একটু মহিলাদের দিকে ঘুরে আবার একটু লাগবে এইভাবে মনে রাখবেন। পুরুষের জন্য প্রথম 3টা চক্কর রমল করা সুন্নাহ। রমল বলা হয় বীরের মতো হাঁটা, বীর পুরুষের মতো হাঁটা, একে দুর্বল অসুস্থ মতন না, বীর পুরুষের মতো হাঁটা। মা বোনরা নর্মাল মতো হাঁটলে স্বাভাবিকভাবে চলবে, কিন্তু বীরের মতো হাঁটতে চলতে গেলে চতুর্দিকে তো আমরা মানুষ, চতুর্দিকে তো মানুষ, জোরে হাঁটতে না। এই জন্য ভোগটাকে একটু ভাষায় বীরের মতো আস্তে আস্তে চলা। এখানে যাইয়া যখন যে দোয়া পড়েন, নির্ধারিত কোনো দোয়া নাই, বইয়ের মধ্যে যে দোয়া আছে এই দোয়া পড়তে পারেন। গাইড সাহেব জোরে যদি পড়ে আপনারা জোরে বললে আপনারা শুনবেন, আমার হারায় না। আমি যখন তাওয়াফে নামি তখন আমি জোরে পড়ি এবং এতে করে আমার হাজিকে ফরা হয় এবং হারায় না, বুঝলেন নি? আর একটু কথা ভুলে গেছি, 79 নম্বর গেট দিয়া বা যখন যেই দরজায় ঢুকবেন, ঢুকার আগে দিয়ে সেখানে একটা জায়গা নির্ধারণ করে দিয়ে দেবেন। ভাই কেউ তো আমরা হারাইতাম না, এরপরে যদি কেউ হারিয়ে যায় তাহলে কাজ শেষ করে এই জায়গার মধ্যে থাকবেন, ওই জায়গাটা নির্ধারণ করে দেখাই দেবেন যে এই জায়গাটার মধ্যে থাকবেন। আপনি তাওয়াফ মধ্যে নামলেন, তাহলে বীরের মতো হাঁটলেন, হাইটা যখন ঘুরে এসে রুকনি ইয়ামানের কাছে আসলেন, আসার পরে এখানে নির্ধারিত আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটা পড়া আবার হাতে আসতে আসবেন, আবার চুমু খাবেন, চুমু খাইয়া আবার হাঁটা শুরু করবেন। 3টা চক্কর হবে একটু বীরের মতো রমল করবেন, বাকি 4টা চক্কর হইব স্বাভাবিক। চক্কর কয়টা মোট? 7টা। অনেকে 7 তসবিহ নিয়ে আসেন,
এটার মধ্যে হিসাব রাখতে পারেন, আঙ্গুলের করের মধ্যে হিসাব রাখতে পারেন। আর গাইডের লোক যদি থাকেন তো এলে আমরা হিসাব না গাইড হিসাব রাখবো, বুঝলি? দোয়াগুলি পড়তে হ্যাঁ হিসাব রাখবো, হ্যাঁ যতটা দেয় আমরা ততটা দেবো হিসাব রাখবো। এই 7টা চক্কর শেষ হইলে এর মধ্যে যাইতে কিন্তু মাকাম ইব্রাহিম, তার আগে আসছেন দেখছেন স্বর্ণের খাঁচার মতো পিতলের খাঁচার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম এই পাহাড়ের পাথরটার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি কাবাঘরকে তৈরি করলেন। এই কাবাঘরটা আজকে লিফট দেখতেছেন আমরা, এই লিফট কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাম পাথর থেকে গবেষণা করে রিসার্চ করে বাহির করছে। এই পাথরটা আল্লাহর হুকুমে অটোমেটিক আবার নিচে পর্যন্ত নিচে নেমে লিফটের মতো কাজ করতো। এই লিফট কিন্তু এই পাথর থেকে গবেষণা করে বাইর করছে। এই পাথরটার মাকাম ইব্রাহিম বলে ইব্রাহিম ইসলামের পায়ের চিহ্ন, ইব্রাহিম ইসলামের পায়ের চিহ্ন এখানে আছে। ভালো করে পিতল দিয়ে এটাকে মোড়ায় রাখছে। আপনার সেইখানে যাইয়া এটাকে চুম্বন দেওয়া হারাম, মাকরু মাকরু তাহারিমি। এটাকে চুম্বন কেউ দিয়ে না, অনেকে আইসে এটাকে আবেগ করে চুম্বন দেয়, চুম্বন দেবে না, এটাকে দেখা শূন্য। এই মাকাম ইব্রাহিমে যাইতে তাওয়াফ করতে যাইতে এটাকে ভালো করে একটু দেখেন। মহিলা হাত যোগে দেখাবেন, পুরুষটা হাত যোগে দেখাবেন, এটাকে দেখা এটাকে দেখবেন। এই 7টা চক্কর শেষ হইলে এই মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে যত পিছনে মনে চায় পিছনে যাইয়া এইবার 2 রাকাত নামাজ পড়বেন। এটা হলো ওয়াজিবুত তাওয়াফ। তাওয়াফ করিলেই 2 রাকাত নামাজ পড়তে হয়। আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো নফল নামাজ নাই, কিন্তু এই যে তাওয়াফ করে ওই নামাজটা পড়া যায় ওয়াজিব। তাইলে আমরা মাকাম ইব্রাহিমের পিছনে যাইয়া 2 রাকাত আমরা নামাজ পড়ব। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। পরে নামাজটা শেষ করে কাবা ঘরের দরজা এবং হাজরে আসওয়াদের কোণা, এই থেকে 6 থেকে 7 ফুট জায়গা আছে। এই জায়গাটা হলো মুনতাজাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুনতাজামের কাছে ভাই বরাবর দোয়া করলে দোয়াটা কবুল হয়। আপনি মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়াইয়া পিছনে গিয়া মুনতাজাম বরাবর দাঁড়াইয়া একটু সকলে মিলে দোয়া করেন না। আর যোগ্য অভিজ্ঞ পাক আব্দুল্লাহ হযরত আছে ইনশাআল্লাহ রোহান ভাই, সেখানে দোয়া করে আপনি বলে এই দোয়াটা ভালো হবে না। এই মনে রাখবেন, এই দোয়া এই যেখানে দাঁড়াইবেন মুনতাজাম বরাবর, এটার বাম দিকে হলো জমজমের কূপ, এটার বাম দিকে জমজমের কূপ। এটাকে এখন আজকে দেখা যায় না, উপরে দেয়া কাস্টাস কইরা এটার পাইপ নিয়ে গেছে একে রাসূলের বাড়ি পর্যন্ত, সেইখানে নিয়ে গেছে। এই জমজমের টুকুয়ার পাশেই মাকাম ইব্রাহিমের পিছনে মুলতাজিম বরাবর এই দোয়াগুলি করেন। কত বরকতি জায়গা আছেন দাঁড়াইয়া মাতাফের মধ্যে। এরপরে বাম দিকে আছে মাকাম ইব্রাহিম, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে জমজম কূপ, সামনে আছে আমার মুনতাজাম কাবাঘর। এইখানে দোয়া করলে কি আল্লাহ কথা চাইবে? এই চালাই দোয়াটা কইরা এরপরে সাফার দিকে রওনা দিব আমরা। ইংলিশে লেখা আছে টু সাফা, আরবিতে লেখা আছে ইলাস সাফা, ইলাল মাসা। ইলাল মাসা শুধু লেখা, সাফা নাই, ইলাল মাসা, টু মাসা বা ইলাল মাসা। এই সেদিকে পথ দিয়ে নিচের দিক দিয়ে আপনি যাবেন। যাওয়ার এই মোড় দিতে গেলে হাতের বাম দিকে দেখবেন অনেকে জমজম পানি খেতেছে, ডান দিকে ঠান্ডা পানি খেতেছে। ঠান্ডা পানি চাইবেন না, জমজমের পানির যে ড্রাম আছে ড্রামগুলোর কাছে যাইবেন। এই ড্রামের মধ্যে সবুজ কালিতে যেটা আছে নটকুল গাইরি মোয়াররাদ আরবিতে, ওই পানিটা নিজে খাইবেন। আর মহিলা হাজিদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। নিজে ইচ্ছা মতন পানি খাইবেন। খাওয়ার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআম মিন কুল্লি দাই। হে আল্লাহ, আমি এই জমজম পানি খাইতেছি, এই খাওয়ার মাধ্যমে আমাকে উপকারী বিদ্যা দান করেন, আমার রিজিক প্রশস্ত করে দেন, এবং এই খাওয়ার মাধ্যমে রোগ জীবাণু জাত ইনশাআল্লাহ এই জমজম পানিকে বহু মানুষ বহু রোগ থেকে ভালো হয়। পানি খাইবেন, শরীরটার মধ্যে মাথার তো খালি থাকবো, মাথার মধ্যে মুছবেন, শরীরের মধ্যে মুছবেন, দেখবেন শরীরটা যে নিস্তেজ দুর্বল একদম দুর্বলতা কাটিয়ে একদম সুন্দর হয়ে গেছে। সেইখান থেকে সাফার দিকে রওনা দিয়ে একটু ওষা করছে, এই ওষা দিয়ে আপনি সাফার দিকে আসবেন। আইতে এইখানে এই কোরআনে একটা আয়াত যদি গাইছে পড়ে আমরা বলবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আয়াতটা পড়তে যাবে, যাওয়ার পর সাফা পাহাড়ের পাদদেশে পাহাড়টা আছে, দেখে চতুর্দিকে গ্লাস দিয়ে মোড়ায় রাখছে, ভিতরে দেখতে পারবেন না, গ্লাসের বাইরে দেখবেন। এবং সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া এইটার পাশে একটা দারুল আকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মাদ্রাসা করছেন এটা দারুল আকরাম মাদ্রাসা। এই মাদ্রাসাটা ছিল, আজকে সেই মাদ্রাসা এখানে নাই, ভিতরে মাদ্রাসা। এই দারুল আকরামের পাশে এই সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া কেবলামুখী হয়ে কাবার দিকে মুখ করে একটু দোয়া, বিশেষ করে দোয়ার মধ্যে এই যার কারণে এই আমরা সাই পাইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম, সকল নবীর সাথে একটু দোয়া করা আমার নৈতিক দায়িত্ব হয়ে গেছে।
তাদের জন্য আমরা দোয়া করব। দোয়া করেই আমরা ডান দিকে আমরা মারোয়ার দিকে রওনা দেব। আমরা মারোয়ার দিকে রওনা দেব। রওনা যখন দিব তখন সামনে গিয়ে কিছু একটু হাঁটার পরে মাইলানে এক যায় সবুজ দুই বাতি, সবুজ বাতিগুলো আমাদের সামনে পড়বে। এই সবুজ বাতি যখন পড়বে এইখানে যাওয়ার পরে মহিলা হাজিরা আস্তে আস্তে হাঁটবে, আর পুরুষ হাজিরা তাদের সামর্থ্য অনুযায়ী দৌড়াইয়া এই সবুজ বাতি পার হইব। এমন করে দৌড় দিয়েন না আবার আপনার শরীর ব্যালেন্স রক্ষা করতে পারেন না, আপনি পড়ে গিয়ে ব্যথা পাই হাত হয়ে গেছে। শরীরকে কন্ট্রোল রেখা, শরীরের ব্যালেন্স ঠিক রেখা আপনি দৌড় দিবেন। এইবার জায়গা দাঁড়াইবেন, আপনার সাথে যারা আছে মহিলা যারা তারা আসবে তাদেরকে নিয়ে মারোয়া দিবেন। সাফা থেকে মারোয়া গেলেন একটা চক্কর, মারোয়া থেকে আবার সাফায় আসলেন, মাঝে সবুজবাতি পড়বে দৌড় দিবেন, আবার আসলেন একটা চক্কর। এমনিভাবে 7টা চক্কর দিবেন। সাফার থেকে মারোয়া, মারার থেকে সাফা, সাফার থেকে মারোয়া আসলে একটা, মারোয়ার থেকে সাফা আরেকটা। এরপর 7টা চক্কর শেষ করার পরে সাফার থেকে শুরু হবে, মারোয়ায় গেলে শেষ হবে, মারোয়ায় গেলে শেষ হবে। শেষ হওয়ার পরে 2 রাকাত নফল নামাজের শুকরিয়া নামাজ বলে পড়ার জন্য, কিন্তু সেইখানে খুব পুলিশের বেঁধে রাখছে, জায়গা দিচ্ছে, জায়গা পাওয়া যায় না, 100 আমরা জায়গা পাইতাম। তো সামনে আইসা এখানে পারে 2 রাকাত নফল নামাজ পড়বেন, আর না পাইলে কোনো অসুবিধা নাই, আপনি কেমন আমাকে আবার শেষবার মতো দোয়া করে আপনার মনে রাখবেন এই উমরা হজের ফরজ দুইটা, একটা হইল ইহরাম করা, ইহরাম বাঁধা না, ইহরাম করা, আর একটা হইল কাবা ঘর যাওয়া করা, এই দুইটা করলে। আর 2টা ওয়াজিব, একটা হইল সাফা মারওয়ায় সাই করা, আর একটা হইল চুল মুন্ডানো বা কাটা, এটা বাকি রয়েছে। এই চুলটা বাকি রয়েছে, মারোয়া দিয়ে বাহির হইয়া বাসার বাড়ির কাছ দিয়ে আবার আপনি 19 নম্বর গেটের কাছে আইয়ের যদি 2 ফুট হারায় তো হয়তো আর তারা এখানে বসে গেছে, আর না পাইলে মনে করেন তারা বাসায় চলে গেছে। এইখানে আইসা দেখবেন তারা আসেনি, না হলে চিন্তা করবেন না, বাসায় চলে গেছে। আমাদের সরকারি ইয়ারা এই কর্মীরা তারা খুব সোচ্চার, তারা দেখবে, বাহির করে আনবে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকে তো হোটেলের কার্ডটা নিয়ে গেছেন, হারিয়ে গেল আপনি ওই বাসার মধ্যে আগে করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনি হারিয়ে গেল কার্ড না থাকলো হজ মিশন, এটা